দায়িত্ব যখন সে নিয়েছে দায়িত্ব তাকে পালন করতেই হবে শেষ পর্যন্ত। দায়িত্ব যদি নেয় তাহলে 7 খুন মাফ। না, দায়িত্ব ছেলেটা নিচ্ছে, ছেলেটা তো নিজের স্বার্থে দায়িত্ব নিচ্ছে। আমি 20 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, দিনের পর দিন এইরকম ভাবে আমাকেও মিথ্যা কথা বলা হয়েছে। আমাকে কিভাবে টর্চার করা হয়েছে ওরা বললো তো। আমাকে এই যে আমার চোখের ওপরটা দেখুন, এই যে কাটা দেখ, এরকম অজস্র আমার গায়ে শুধু কাটা। এবং আমি নাচের ক্লাস করাতাম বাড়িতে, তো আমাকে এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে এইখানে করা হয়েছে যাতে আমি পাটা দিয়ে নাচ না করতে পারি। এমনভাবে এখানে মারা হয়েছে ভাঁজ দিয়ে, যাতে মানে কালো হয়েছে এখনো পর্যন্ত, অনেক 20 বছর আগেকারের জিনিস এখনো পর্যন্ত আমি যাতে কাউকে দেখাতে না পারি, কোনো ডাক্তারকে যাতে খুলে না দেখাতে পারি, এইভাবে মারা হয়েছে। এবং ঘর বন্ধ করে বেল্ট দিয়ে ঘর অন্ধকার করে মারা হয়েছে, যেখানে আমি কোনো জায়গায় যাতে খুঁজে মানে দৌড়ে যাতে পালিয়ে না যেতে পারি, দরজাটা বন্ধ করে। এবং আমি যখন বলেছি তুমি সব ছেড়ে চলে এসো, বাচ্চাটার মুখের দিকে যা করেছে ঠিক আছে, আজও পর্যন্ত আসেনি। কিন্তু আমি ওকে প্রচন্ড ভালোবেসে বিয়ে করেছিলাম। বাবা মা বারণ করেছিল, তা সত্ত্বেও আমি প্রচন্ড ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই সময় ছেলে যখন চলে যায় দায়িত্ব ছেড়ে আমি নিয়ে চাকরি করি বলে, তাই জন্য আমি মেয়েকে নিয়ে খেতে পাচ্ছি। আমি ওই বাড়ি ছেড়ে যাবো না, ওকে ডিভোর্সও দেবো না, কেন কি এই দায়িত্ব ওর ছিল। এই দায়িত্ব আমি মেয়েকে নিয়ে আসিনি, এই দায়িত্ব ওর ছিল। কেন করবেন আমার সাথে? আমি যাবো না, আমি কোনো পরকীয়ায় যেতেও চাই না, যাবো না, কিন্তু এই দায়িত্বটা তো ওর ছিল, খাওয়ানো পড়ানো। তুই বিয়ের সময় তাহলে কেন এরকম শপথ নিয়েছিলি যে তোকে খাওয়াবো পড়াবো? যদি নাই পারিস তাহলে ওরকম দরকার নেই। শুধু যদি খাওয়া পড়ানোর দায়িত্ব নিত তাহলে কি আপনি মেনে নিতেন সব? না, আমাকে তো ভালোবেসেই নিয়েছে। আমি ভালোবাসাও চাইতেন? একদমই ভালোবাসার জন্যই সব সম্পর্কটা টেকে, এবং বিশ্বাস আর ভালোবাসা যেখানে নেই সেখানে কোনো সম্পর্ক টেকে না। নিশ্চয়ই, কিন্তু এই বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো টিকিয়ে রাখার দায়িত্ব নারী পুরুষ দুজনেরই। আমরা বারবার বলেছি যে একটি সত্য ঘটনার আদলে আমরা এটি নির্মাণ করেছি, তৈরি করেছি। যার জীবনের আদলে এই ঘটনাটি তৈরি হয়েছে তাকে আমরা এই মঞ্চে হাজির করি। আপনারা সকলেই জানেন তার নিজস্ব মতামত কি, সেটা আমরা তার কাছে জানতে চাই। সুপ্রিয় আর প্রীতি, তাদের সম্পর্কটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে ভালোবাসা নেই, বন্ধন নেই, শুধু আছে দায়িত্বর কথা। আর সর্বক্ষণ একটি সন্দেহ কুরে খাচ্ছে। এই সন্দেহই সম্পর্কটিকে নষ্ট করছে বলে ছেলেটির মনে হচ্ছে, পুরুষটির মনে হচ্ছে, নারীটি মনে করছেন এই সন্দেহ তৈরি করেছো তুমি। আমরা বলেছিলাম যার ঘটনাকে কেন্দ্র করে, যার জীবনের আদলে আমরা এটা নির্মাণ করেছি, তৈরি করেছি, তাকে আমরা ডাকবো। আমরা ডেকে নেব পারমিতা ব্যানার্জিকে, শুনবো তার জীবনের কথা। পারমিতা, আপনাকে স্বাগত, আসুন। নমস্কার। কি ঘটেছিল আপনার জীবনে ঠিক? আমরা তো দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তো আলটিমেটটাই ছিল যে আমি ভালোবেসি বলেই ওকে বিয়ে করেছি, ওর সাথে আমি থাকবো, সব কিছুটা ছেড়ে, মানে মা বাবার অমতেই বলতে পারি আর কি। তো তারপর যখন ওর সাথে আমার বিয়ে হলো, সবার সাথেই একসাথে থাকতাম, শ্বশুর শাশুড়ি ননদ। হঠাৎ করে দেখলাম যে ওর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, প্রচণ্ড মিথ্যে কথা বলতো। আর এই মিথ্যে কথা থেকেই কিন্তু আমার ওকে বিশ্বাস না করা মানে যদি সন্দেহ হয় তাহলে আমি সেটা করেছি ওকে। তো উনি কি স্বীকার করেছিলেন আপনার কাছে? আমি এটা বলছি, ধরুন প্রথমে 2010-এ আমি একটা সম্পর্কের কথাও জানতে পারলাম, সেটা ওর অফিস কলিগের সাথে। আমি সেই মহিলাকে বোঝালামও যে আমরা অলরেডি ম্যারিড, আমাদের 2 বাচ্চা আছে। সে বোঝেনি, সে একজন হাউসওয়াইফ হয়েও কিন্তু বোঝেনি একটা হাউসওয়াইফের কথা। না, কিন্তু উনি যে আপনার থেকে একটু নিজেকে সরিয়ে নিচ্ছেন, তার কি কোনো কারণ ছিল? আমি জিজ্ঞেস করছি। মানে আমার হয়তো এটা মনে হয়েছে যে তখন মানে আমাকে রিজেক্ট করে অন্য কারোর কাছে যাবে, আমি যার জন্য সব কিছুটা ছেড়ে দিয়ে এলাম, সেই পার্সনটা আমাকে রিজেক্ট করবে, কি কম আছে আমার মধ্যে? ভালোবাসা তো প্রচুর পেত, তারপরেও যদি সে বাইরে যায় তাহলে আমি তাকে আটকাতে পারবো না। আমি ঘরে 4 গণ্ডির মধ্যে থাকি, আমি কে কোথায় যাচ্ছে তার পেছন ছোটা আমার সম্ভব নয়। আমাকে 2 ছেলের পেছনে সময় কাটাতে হতো। হয়তো এটা হতে পারে ছেলেদের পেছনে সময় দিতে ওর পেছনে ধ্যানটা দেওয়া আমার হয়নি।
তখন যখন আমি চোখের সামনে বারবার করে একটার পর একটা ইনসিডেন্ট দেখে যাচ্ছি না, তখন আমার আর ওই সিম্প্যাথিটা কাজ করতো না বা ইমোশনটা আর কাজ করতো না, তখন প্রচণ্ড রাগটা বেশি কাজ করতো। কিন্তু সেইটা যে শুরু হলো একটার পর একটা, সেটা তো আপনার সঙ্গে ওই যে আপনার দ্বিতীয় সন্তান হওয়া অবধি হয়নি? না, তারপর থেকেই শুরু হয়েছে। তারপর থেকে তার মানে তখন কি ঘটলো? ওই সময়টা দাঁড়িয়ে আপনি কি একটু ওনাকে সন্দেহ করতে শুরু করেছিলেন, বা ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছিলেন, বা এরম হতে পারে যে আপনি কথায় কথায় বিরক্ত হয়ে যাচ্ছিলেন, এরম হতে পারে যে ও বাইরের কি সুন্দর যেতে পারে, আমি ঘরের মধ্যে আটকা আছি, এই থেকে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছিল তৈরি ভেতরে, মনে হচ্ছিল যে ও কিরম স্বাধীন, আমি কিরম দুটি বাচ্চাকে মানুষ করছি, এটা তো আমার জীবন নয়। আমি তো ওর ছেলেদের পেছনেই সময়টা দিচ্ছি। একটা সময় এমন এলো যে আমি কিছু বলা বন্ধ করে দিলাম। একটা সময় এলো প্রচুর ঝগড়া করতাম। একটা সময় এলো যখন দেখলাম যে আমি ঝগড়া করে হচ্ছে না, আমি একদম স্টপ করে গেলাম। ওই স্টপ করে যাওয়াটাকেও বুঝতে পারলো না যে এটা আমার চেঞ্জ। আমি কিন্তু ওকে একটা কথা বলেছিলাম, একটা লাইন বলেছিলাম যে যেদিনকে কিন্তু আমার চোখের জল পড়াটা বন্ধ হয়ে যাবে, ওই দিনকে হয়তো তোমার সাথে আমি আর থাকবো না। সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল? ছোট ছেলে যখন হলো তখন 3 মাস, তখন যখন দেখলাম একটা ওর ফোনে মেসেজ, তোমার আদরের ছোঁয়া আমি ভুলতে পারবো না। এই লাইনটা এখনো আমাকে মানে আমার এখনো গায়ে কাঁটা দেয়। মানে আমি কোলে ছোট বাচ্চা নিয়ে, তাও মানে আমি বাচ্চাটাকে কিন্তু নিয়ে আসিনি, বাচ্চাটা কিন্তু ওর আমার দুজনেরই ভালোবাসার জিনিস। বাচ্চাটাকে আমি করছি, আর তখন আমি ওই মেসেজটা দেখলাম ফোনে, যে তখন থেকেই বুঝেছিলাম হয়তো যে প্রথম দিকটা অতিরিক্ত বিশ্বাস করে আমি চরম ভুল করেছি। সন্দেহটা কিন্তু প্রথম দিন থেকে আসে না মেয়েদের মধ্যে, তখনই আসে যখন দেখে তার স্বামীদের মধ্যে চেঞ্জ এসে যাচ্ছে হঠাৎ করে। কিছুটা গিয়ে মনে হয় যে না, আর অ্যাডজাস্টমেন্টটা নয়, মানে এবার এটাকে ফুল স্টপ দেওয়া হোক। ফুল স্টপটা এই জন্যই দেওয়া হোক যাতে ও ভালো করে বাঁচতে পারে ওর মনের মানুষের সাথে, আর আমি আমার দুটো ছেলেকে নিয়ে ভালো করে সেটা তো আপনি প্রথম দিনেই করেননি, ধীরে ধীরে অনেক দিন পর করেছি। এখন তো আপনি বেরিয়ে এসেছেন সম্পূর্ণ। হ্যাঁ, আমি বেরিয়ে এসেছি অনেকদিন। আমি বেরিয়ে এসেছি, 2 বছর হয়ে গেল আমি বেরিয়ে এসেছি। আমার খারাপ লাগতো এটা ভেবে যে আমি এত বছর কেন মুখ বুঝেছিলাম, আর একটু কয়েক বছর একটু মানিয়ে নাও না, মানে কেন মানাতে পারছো না? তার মানে কি তোমার জীবনে অন্য কোনো পুরুষ এসছে? এইসব কোয়েশ্চেন যখন ফেস করতে হয় তখন সেটা থেকে বেরিয়ে আসাটাই বেটার। এলো কি পুরুষ পরে? না, এখনো কেউ আসেনি। আমি জিজ্ঞেস করছি যদি আসে তখন কি করবেন আপনি? দেখুন, আমার এই একটা মানুষকে নিয়ে আমি তো সব মানুষকে সার্টিফিকেট দিতে পারবো না যে কে কিরকম হবে কে কিরকম হবে না। যদি কোনো ভালো মানুষ আসে আমার জীবনে, যদি সে প্রকৃত ভালো মানুষ হয়, তাহলে নিশ্চয়ই আমি অ্যাকসেপ্ট করবো। আপনি যে একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে গেছেন ভালোবাসাহীন আপনি বলছেন যেটা, এবং সেটা যেদিন শেষ করলেন, তার আগে অবধিও তো একটু আশা ছিল, যেদিন একদম শেষ করলেন না আর না, এবং ওই বাড়িটা থেকে বেরিয়ে আসছেন 2টি বাচ্চাকে নিয়ে, সেদিন কি অনুভূতি ছিল আপনার কাছে? কেমন ছিল দিনটা? প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম যে কোথায় যাব বাচ্চাদেরকে নিয়ে, কোথায় রাখবো। আমার মা বাপি সাহায্য করেছে, এটা আমার মাথা ঠাইটা দিয়েছে আর কি। আর যে বাড়িটায় আপনি ছিলেন সেটার বাড়িটার সঙ্গে তো একটা সম্পর্ক তৈরি হয়, হ্যাঁ, শুধু তো মানুষ নয়। না না না, সেটা তৈরি হয়, কিন্তু বাড়িটা আপনাকে ডাকেনি, আপনার নিজের সংসার আপনাকে ডাকেনি। বাড়ির মানুষটাই যখন আপনার নিজের না, তো বাড়ি আর কি। ছেলেরা আপনাকে খুব ভালোবাসে? হ্যাঁ, ছেলেরা আমাকে খুব ভালোবাসে। আপনিও ওদের খুব ভালোবাসেন? ছেলেরা কি বাবাকে মিস করে? ছোট ছেলেটা একটু মিস করে বাবাকে, ছোট ছেলে ফোন করে, কিন্তু আমি কিছু বারণ করি না। সেখানে আপনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিকে আমরা সম্মান করি, কারণ আপনি এই সিদ্ধান্তটায় পৌঁছতে অনেক রক্তাক্ত পথ পেরিয়েছেন। বেশ, আসুন দাঁড়ান এখানে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পারমিতাকে। পারমিতার গায়ে এখন একটা মায়াবী আলো পড়েছে, আমাদের সকলের গায়েই পড়েছে। আমরা সকলেই জীবনের পথ পেরোচ্ছি। আমরা বলেছিলাম হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, কখনো কখনো হাত সরিয়ে নিতে হয়। পারমিতা দেখিয়েছেন কোন মুহূর্তে কোন সময়ে হাতটিকে সরাতেই হয়। তবু আবারও বলবো, ভালোবাসা অর্ধেক স্থপতি, ভালোবাসা গড়ে তুলতে পারে। অতএব আসুন আমরা সেই ভালোবাসার গল্পে ফিরে যাই, সম্পর্ক তৈরি করি। আমরা গড়বো এই বিশ্বাস নিয়ে আগামী দিনে আপনাদের সামনে ফেরত আসবো ছোট্ট একটি প্রশ্ন নিয়ে, একটি ঘটনার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, মহাশয় মহাশয়েরা আপনি কি বলেন? আপাতত নমস্কার।